5-6 মাস থেকে আমার সাথে শারীরিক সম্পর্ক করে। কে করেছিল শারীরিক সম্পর্ক? আপনার বাবা। 2022 সালে আমার আম্মু অসুস্থ হয়েছে, তারপরে থেকে আপু আমার উপরে বলতে এটা তো মেয়ে, এটা তো রেগুলার হয় না, রেগুলার তো আর এগুলো কিছু না, হয়তো মাঝে মধ্যে আমার কাছে শুইতো এইভাবে। সাভার আশুলিয়ায় এক বাবা তার মেয়েকে প্রতিনিয়ত ধর্ষণ করে যাচ্ছিল। হঠাৎ সাভারে আশুলিয়াতে একটা পরিবার একটা রুম ভাড়া নেয়, তো সেখানে বাবা থাকে, মেয়ে থাকে এবং মা থাকে। মাটা ছিল শারীরিকভাবে প্রতিবন্ধী, তো একটু অসুস্থ, তো 22 সালে নাকি উনি অসুস্থ হয়েছে। তো তারপর থেকে তার বাবা মানে এই একই ফ্যামিলিতে বা একই রুমে থাকতো বা এরকমের অবস্থায় বাবা তার মেয়েকে ধর্ষণ করছে। তো এটা করার পর মেয়ে তো ঘুমের ভিতরে যখন জেগে ওঠে তখন তো দেখে তার বাবা। তো তখন এক পর্যায়ে তার এই ঘটনাটা তার আত্মীয় স্বজনের কাছে বলছে। আত্মীয় স্বজন একটু সান্ত্বনা দিছে যে এটা হয়তো তুমি এটা বিচার পাবা, বা এটা আসলে যে এটা যদি লিক হয়ে যায়, মানুষ যদি জানে, তাহলে তোমার একটা বিবাহের বিষয় আসে, তোমার একটা ভবিষ্যৎ আছে, তোমার বাবারও একটা ভবিষ্যৎ আছে, জিনিসটা স্প্রাইড হয়ে গেলে এটা সমাজে সমস্যা দেখা দেবে। তো যার কারণে যাই হোক এইভাবেই চলতেছে। এক পর্যায়ে মেয়েটা আমার যতটুকু ধারণা, যখন মেয়েটা 1-2 বা 3 বার যখন তারা এরকমের শারীরিক সম্পর্ক করছে, তখন হয়তো এটা ধর্ষণের ভিতরে ছিল। যখন প্রতিনিয়ত মেয়ের সাথে এই কাজগুলো করছে, হয়তো তাদের সাথে বাবা মেয়ের সাথে ইজি হয়ে গেছে ব্যাপারটা। কিন্তু এটা ইজি কখনোই কোনোভাবেই এটা ইজি হওয়ার না। তারপরও এটা আমার যতটুকু ধারণা, নাহলে এতদিন তো সম্ভব না। এতদিন ধরে তো 41 বার তো সম্ভব না, 1 থেকে 2 বার সম্ভব, তার ঊর্ধ্বে তো সম্ভব না যদি মেয়ের পরবর্তীতে ইচ্ছা না থাকে। এর বাইরে কিছু আমার মনে হয় যে না। তো যখন ওই বাসায় ভাড়া নিয়েছে, তখন তারা বাবা মেয়ের সাথে কাজ যখন করতেছে, তখন হয়তো পাশের মানুষ কিছুটা অনুভব করতে পারছে যে আসলে এটা কি হচ্ছে। তো তখন তারা হয়তো কোনো এক বাসার ছিদ্র দিয়ে বা কোনোভাবে দেখছে এই কাজ করতে, তখন গ্রামবাসী বা ওই এলাকার মানুষটা, বিক্ষুব্ধ জনতা তাদেরকে ধরছে। এরকম ধরছে, বাবাকে মারধর করছে, মেয়ের বাবাকে মারধর করার পর মানে বিষয়টা লিকেজ হয়ে গেছে, সবাই জানতে পারছে। তো আমার প্রশ্ন হচ্ছে, একটা বাবা কিভাবে পারে যে একটা মেয়ের যৌন হ্যারাসমেন্ট করতে এবং পরবর্তীতে তার সাথে যৌন সম্পর্ক করতে? একটা বাবা কিভাবে পারে? হয়তো যদি তার শয়তানের পড়েও করে, কিন্তু এক পর্যায়ে তো তার বিবেক কাজ করে যে আসলে আমি যে কাজটা করলাম এটা তো আসলে একদমই অনুচিত। এটা আমি সমাজে কিভাবে এটা আমার নিজের নীতির কাছে আমি কিভাবে প্রশ্ন করে আমি বলবো যে এই কাজটা আমার দ্বারা সম্ভব? কল্পনার বিষয় যে যখন হয়তো তারা রাতের অন্ধকারে শারীরিক সম্পর্ক করছে, তখন হয়তো বুঝতে পারে নাই, তখন তো একটা পিনিকে ছিল। যখন পিনিকটা কেটে গেছে, তখন অবশ্যই যখন বাবা মেয়ের চোখের দিকে, চেহারার দিকে তাকাইয়া তার শারীরিক সম্পর্কটা চালিয়ে গেছে এবং মেয়ে বাবার চেহারার বা চোখের দিকে তাকাইয়া যৌন মজাটা নিচ্ছে, মানে এটা কিভাবে সম্ভব? আসলে এটা ভাবতে গেলে আসলে এটা একদম নিকৃষ্ট, জঘন্য, আল্লাহ মাফ করুক, নাউজুবিল্লাহ। মানে কি যে একটা অবস্থা, এটা কিভাবে সম্ভব আমি এটা ভাষায় প্রকাশ করা যায় না। তো এরকমের লম্পট বাবা, এবং এদের আসলে কঠিন বিচার হওয়া উচিত, জনসম্মুখে পাথর মেরে বিচার করা উচিত। এছাড়া এরকমের দিন দিন এরকমের এটা আমরা এরকমের ঘটনা সমাজে দেখবো, ছড়াই পড়বে এইসব ঘটনা, সমাজে ছড়াই পড়বে এইসব অনৈতিক কাজগুলা। এবং চিন্তা করে দেখেন, যখন মেয়েকে জিজ্ঞেস করা হলো, রোজার আগের থেকে কতবার করেছে জানি না, তাই? কতদিন আগের ঘটনা এটা? 5-6 মাস আগের ঘটনা। ইতিপূর্বে আজকাল কিংবা তার আগে কি কখনো হয়েছে? না, কয়েকদিন যাবত হয় না।
কতদিন আগে হয়েছিল অনুমানিক? সপ্তাহখানেক আগে। বিচার তো তারা করলোই, অনেক মারধর করলো। যে তোমার বাবা তোমার সাথে এই কাজটা করছে, এবং বাবা তো স্বইচ্ছায় একদম স্বীকার পাইছে, এবং যখন বলছে যে তোমার বাবা যে এই কাজটা করছে তুমি কি কোনো বিচার চাও, মেয়ে বলে বিচার তো হয়েই গেছে, মানুষজন আমার বাবাকে মারছে, বিচার তো এখানেই শেষ। তার মানে মেয়েটাও এটা বিচার চাচ্ছে না, যে যা হয়েছে হয়তো মেয়েটারও কিছু ইচ্ছা ছিল পরবর্তীতে। প্রথম তো আর ইচ্ছা থাকে না, কারণ একটা মেয়ে কখনোই এরকমের তার আল্লাহ তাআলা যে ইসলামে যে পুরুষ বা যে নারীদেরকে হারাম করা হয়েছে সেই তাদের সাথে এরকমের কাজ করা, এটা কখনোই কোনো ছেলে বা কোনো মেয়ে নেয় না। হয়তো কোনো শয়তানের কুপ্রচরণায় পড়ে, যেমন একটা মেয়ে যদি পাশে একই বেডে ঘুমায়, বয়সপ্রাপ্ত একটা মেয়ে যখন একই বিছানায় ঘুমায় বাবার সাথে, তখন হয়তো বাবার, যেহেতু তার মা প্রতিবন্ধী, বাবার হয়তো তার একটা যৌন লালসা জাগতেই পারে। আমার সবার কাছে, প্রতিটা মেয়ের কাছে বা বাবার কাছে জোর আপত্তি যে শয়তান যেন এরকম প্রচারণায় না হালায় বা এরকমের অপরাধ যেন সমাজে না ঘটে, সেজন্য আলাদা বেড সিস্টেম করা উচিত। মেয়ে বয়সপ্রাপ্ত হওয়ার পর, এমনকি ভাই বোনের ক্ষেত্রেও বয়সপ্রাপ্ত হওয়ার পর তারা যেন বিছানাটা আলাদা করে ফেলে, তাদের রুমটা যেন যে কোনো ভাবে তারা আলাদা করে ফেলে, তাহলে এরকমের সমাজে ঘটনা খুব ঘটবে না, আশা করা যায়।